আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। ফাতিহা চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও সকালে কিছু খুঁটিনাটি কাজ নিয়ে শুরু করছি আমার ভিডিওটি। আমি আমার বাড়ির ফার্নিচারগুলো প্রতিদিন মুছতে পারি না সময়ের জন্য। এজন্য হয় কি, একদিন পর একদিন আমি ফার্নিচারগুলো ক্লিন করার চেষ্টা করি। কেননা এত পরিমাণে ধুলো হয়, কিন্তু কোত্থেকে হয় এটা আমি বলতে পারি না। বাট এত পরিমাণে যে ধুলো হয় বাড়িতে, মনে হয় যেন ১ সপ্তাহ বা ২ সপ্তাহ এরকম মোছা হয় না কোনো ফার্নিচারই। তো এইজন্য আজকে ভাবলাম সকালে উঠেই সকালের বিছানাটা সেরে আজকে ফার্নিচারগুলো মুছে ফেলি। তো এইজন্য আজকে আর অন্য কোনো কাজ নিয়ে বসলাম না, ফার্নিচারগুলোই মুছে ফেললাম। আর এই ওয়ালমেটটা ছিল ড্রয়িং রুমের যে ইন্টেরিয়রের কাজটা করা হয়েছিল, তারপর মনে হচ্ছিল কি এইটা যেন ড্রয়িং রুমে মানাচ্ছে না। তো এইজন্য আমি এটা রুমেই নিয়ে এসেছি। আর এইখানটা খুব ভালো লাগছিল। চারপাশে যে এত ধুলো, মনে হচ্ছিল যেন ধুলোর পুরো আবরণ একটা। আর এক একটা জিনিস মুছতে গেলে অনেক সময় ধরে না মুছলে হয় কি ধুলো থেকে যায়। তারপরও আমি চেষ্টা করেছি যত সম্ভব তাড়াতাড়ি এগুলো ক্লিন করার, কেননা ফাতিহাও ঘুম থেকে উঠে যায়। এই জন্য যতটুকু পেরেছি তাড়াতাড়ি করে ক্লিন করার চেষ্টা করেছি। ফাতিহা এই সময়টাতে ঘুম ছিল, ও তখনও জাগেনি, কেননা ও রাতে একটু লেট করে ঘুমায়। তো ওই জন্যে সকালে উঠতে উঠতেও একটু দেরি হয়ে যায় ওর। ফাতিহার বাবা চলে যাওয়াতে ফাতিহাও একটু গম্ভীর, কেননা ও তো খুব বাবা পাগল মেয়ে। ওর বাবা আজ ২ দিন ধরেই নেই এখানে। ওর বাবা চলে যাওয়াতে ও যেন একটু কেমন হয়ে পড়েছে। এই ড্রেসিং টেবিলের উপরে মানে কোনো জিনিস যেইখানে থাকে সেইখানে তো একটা দাগ পড়ে যায়, আর যেইখানে জিনিস না থাকে ওইখানটাতে ধুলো। আর সব জিনিসগুলো সরালে ওইখানটাতে দেখা যায় যে কোন কোন জায়গাতে জিনিস ছিল, কোন কোন জায়গাতে জিনিসগুলো ছিল না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং ভুলটি শুধরানোর সুযোগ দেবেন। আর আমাকে যদি কিছু বলার থাকে বা আপনাদের কোনো কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ফাতিহার বাবা তো গত ২ দিন ঢাকাতে ছিল। তো গত রাতে তার ফ্লাইট ছিল। তো আল্লাহর রহমতে যে ফাতিহার বাবা সহি সালামতেই পৌঁছে গেছে, কোনো অসুবিধা হয়নি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে উনি ভালোভাবে পৌঁছে গেছেন। এই খাটের এই চারপাশগুলোতেও ধুলো জমে থাকে, বোঝা যায়। যখন চাদরগুলো আমি গুজে না দেই সাইডে তখন একটু কম থাকে, আর যদি এই চাদরগুলো এরকম সাইড থেকে একটু গুজে গুজে ভিতরে দেই তো তখন বোঝা যায় যে এটার উপরে কত পরিমাণে ধুলো থাকে। আর সংসারের প্রতিটা জিনিস মনে হয় কি নিজের হাতে করতে পারার আনন্দটাই আলাদা। তখন মনে হয় কি যে আমি আমার নিজের জিনিসটা যত সুন্দর করে রাখবো, জিনিসটা আরও তত সুন্দর করে ফুটে উঠবে। এই জন্যে এক জিনিস মনে হয় কি হাজারবার সাজালেও বারবার মনে হয় কি পরে যেন আরও সুন্দর করে আমি সাজাতে পারি।
আর এই যে সব ওরে বাবা, কাজ এদিক শেষ ওঠ, এটা করে শেষ করে দিতে সকালে হবে। দুপুরে রান্নার জন্য আর বাজানো, রান্নাঘরে বুঝতে একটা চলে বাজানো কেন আসলাম। করিস? আর বাজাইবো। এখানে এই যে করলা ভাজি করব, তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে করলাগুলো দিয়ে এখন এগুলো ভেজে নিচ্ছি। শরীর জায়গা। করলাতে হয়তো বা একটু পানি ছিল, এই জন্য এত পরিমাণে ছিটছিল, ছিটে ছিটে সব হাতে লাগছিল আজকে। নাড়তে নাড়তে, না নাড়তে নাড়তে এমনি সইরে যায় ফোন, এদিক দিয়ে ওদিক, ওদিক দিয়ে এদিক। এদিকে পটল দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, এই জন্য চিংড়ি মাছ এখন ভেজে নিচ্ছি। আর এর আগে পটলগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। করলাটা ভাজি করা হয়ে গেছে। পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হালকা একটু হয়ে গেলে এক একটু অল্প অল্প করে যেটুকু আমার পরিমাণ মতো মশলা প্রয়োজন আমি ততটুকুই দিয়ে নিচ্ছি। আর এইগুলো হচ্ছে পাঙাশ মাছ, এগুলো ভুনা ভুনা করা হবে। এদিকে আলু পটলের যে মশলাটা ওইটা কষানো হয়ে গেছে, এখন পানি দিচ্ছি। পানি দিয়ে আলু পটলগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব, কেননা মশলাটা ভালোভাবে কষানো না হলে মনে হয় কি যেন একটা কাঁচা যে মশলার ফ্লেভারটা ওটা থেকে যায়। কষানো হয়ে গেলে হালকা কিছু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো। এইদিকে আমার মাছটা একদম ভুনা করা কমপ্লিট। আর এই যে দুপুরে আর কিছু শেয়ার করলাম না, রান্না করার পরে দুপুরে এই যে খাবার নিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে এই যে ফাতিহা বুড়ি বেশ কিছুক্ষণ খেলছিল ও বিকেলে, এই সময়টাতে ও খেলাই করে বেশি। ফাতিহা বুড়ি এমনিতেও একটু কম ঘুমায়, ও অতিরিক্ত ঘুমায় না। দিনে যদি একটু বেশি ঘুম হয় তখন রাতেও ঘুমোতে চায় না, আবার রাতে যদি একটু মাঝে মধ্যে বেশি ঘুম হয় তখন দিনে যেন হালকা একটা ঘুম হয়। আর এই সময়টা ছিল হচ্ছে সন্ধ্যার সময়, তখন চানাচুর মাখা খেয়েছিলাম আর সন্ধ্যা নাস্তায় একটু সিমাই খেয়েছিলাম। ফাতিহা বুড়ি মিষ্টি জাতীয় খাবারটা পছন্দ করে, ও সিমাই পায়েস এগুলো একটু দিলে খায়, কিন্তু খুব খাবার নিয়ে ওকে জোরাজুরি করতে হয়।
আর আমি কখনো ওকে খাবার নিয়ে বেশি জোরাজুরি করি না, কেননা ও ছোট মানুষ। সন্ধ্যায় নাস্তার পরে এই যে আমার গরম গরম 1 কাপ চা। তো চা খেয়ে আপনাদের সঙ্গে রাতে তেমন আর কিছুই শেয়ার করলাম না। রাতে শুধু ওভেনটা ক্লিন করে রাখছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।